আসসালামু আলাইকুম। দেখেন এটা হচ্ছে আপনার একটা ওয়াটার প্রুফ। দেখেন এটা কত কষ্ট করে প্রবাসের টাকা দিয়ে কত কষ্ট করে আগুনের মাধ্যমে জ্বালায়া এটা আপনার একটা ওয়াটার প্রুফ, এটা রবার দিয়ে তৈরি করছেন। এটারে এখন জ্বালায়া এরকম করে আপনার এর নিচে লাগাইছে, দেখছেন এরকম করে লাগাইছে। নিচে করলে আপনার কংক্রিট আবার আপনার ইয়া মারছে, প্যান মারছে। প্যান মারার পরে দেখেন এরকম করে আপনার যেটা লাগাইতেছে সেটা লাগানোর ভিতরে ফয়দা হয়েছে আপনার। দেখেন এটা আপনার কংক্রিটটা উপরে উপরে স্টিল ডালবে, স্টিল ডাললে আবার আপনার এটার উপরে কংক্রিট করবে। তো আপনার নিচ থেকে স্টিল ডালে কোনো কিছু সমস্যা করতে পারবে না। দেখছেন দেখছেন আগুন দিয়ে এটারে আপনি লাগাইতেছে, কত মজবুত করতে আছে। এইভাবে কাজ করে আপনার তো মেহনতের কাম, এটা অনেক কষ্টের কাজ। এটা আপনার আগুন দিয়ে দেখেন করে। গরমকালে অনেক সমস্যা হয়, তবে এখন তো ঠান্ডাতে সমস্যা নাই। দেখেন গরমকালে অনেক সমস্যা হয়, ত্রিপুরা পাশে এত কষ্ট করে ভাইয়েরা। দেখেন এই কাজগুলো আমার ভাইয়েরা করে, অনেকেই করে, বাঙালি করে, পাকিস্তানি করে, ইন্ডিয়ান করে, সবাই করে। দেখেন এরকম করে যদি করেন কেউ এই কাজগুলো, দেশেও করেন, তো আপনার কংক্রিটের অনেক সুরক্ষা হবে, মজবুত হবে, মানে জলদি আপনার খারাপ হইবে না কি। এটা করার সিস্টেম হিসেবে আপনার পয়লা কংক্রিট করছে, নিচে প্লাস্টিক দিয়ে আছে ঢালাইলে 10 সেন্টি কংক্রিট করছে। কংক্রিট করে উপরে প্যান মারছে, প্যান মারা এরপরে আপনার এই দেখেন এটার উপরে যে ওয়াটার প্রুফ লাগাচ্ছে, এটা রবার জাতীয় হয় আর কি। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।